নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নিরামিষ চিলি পনির তৈরি করে দেখাবো। চটজলদি বাড়িতে যা যা থাকে তাই দিয়েই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পনিরটি আমি কেটে নিলাম কিউব করে এবং তার মধ্যে একটু নুন ছিটিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার ছিল না বলে আমি বাড়িতে ময়দা দিয়েই এটা ম্যারিনেট করব, পনিরটা ভাজবো। তো খুবই সুন্দর হয়, আপনারা চেষ্টা করে দেখবেন, মন্দ লাগে না। তো আমি ময়দাটা লেবু আর নুন দিয়ে পনিরটাকে মাখিয়ে নিলাম। এবার পনিরটাকে ভাজার জন্য রেডি করে রাখছি। এরপর আমি ক্যাপসিকামটাকে কেটে নেব। চলুন ক্যাপসিকামটা কেটে নিই। ক্যাপসিকামটা কেটে নেওয়ার পর টমেটো কাটবো। টমেটোটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবং আমি সসটা রেডি করি, এর মধ্যে সয়া সস দিচ্ছি এবং টমেটো কেচাপ দিচ্ছি। টমেটো কেচাপটা উইদাউট অনিয়ন গার্লিক, যেহেতু নিরামিষ পনির এটা বানাচ্ছি, চিলি পনির। আর আদার জুস দিচ্ছি, কেননা আদা আমাদের বাড়ির কারোর মুখে পড়লে খুব রেগে যায়, যার জন্য আদার জুসটা ইউজ করছি। চলুন এবার আমি পনিরটা ভেজে নিই, ছাঁকা তেলে ভাজবো লাল লাল মুচমুচে করে। খুব টেস্ট হয় খেতে, আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন, খুব ভালো লাগে। এবার আমি বলি, এটা আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি তো হবেই, তা আপনারা ক্ষমা করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখুন এবার পনিরটা তুলে নেওয়ার পর আমি তেলে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলে। এটা একটু একটু হাই ফ্লেমে ভাজি, যেহেতু আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এবার টমেটো আর আদা জুসটা দিয়ে দিলাম। আদার এবার ভাজবো একটু, আদার কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়, একটু ভাজবো কিছুক্ষণ ধরে। আমার পাশে থাকবেন সবাই, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখবেন, বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। দেখুন এবার আমি যে সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং ধুয়ে তার জলটাও দিয়ে দিচ্ছি। এবার আরেকটু কষিয়ে নেব, আদার গন্ধটা একটু চলে যাক, একটু কষিয়ে নিই। চলুন দেখতে থাকুন আপনারা। আর স্বাদ মতো নুন দিয়ে দেবেন। জানেনই সয়া সসে নুন থাকে, কেচাপেও নুন থাকে, যার জন্য নুনটা আপনাদের স্বাদ মতনই দেবেন। এরপর সামান্য চিনি দেবেন, একটু মিষ্টি মিষ্টি তো ভাব হবেই। কেচাপেও চিনি থাকে, যার জন্য অল্পই দেবেন, নাহলে বেশি মিষ্টি যারা মিষ্টি ভালোবাসেন তো তারা পরিমাণ মতন মিষ্টি দেবেন। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর আমি একটু ময়দা গোলা জল রেডি করে রেখেছি গ্রেভিটার থিকনেসটা বাড়ানোর জন্য, সেটা আমি এবার দিয়ে দেবো, যাতে থিকনেসটা খুব সুন্দর হয়। এবার আমি ওই ময়দার জলটা আমি এবার দিয়ে দেবো। দেখুন এই যে ময়দার জলটা দিয়ে দিলাম। এবার এটা গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে, হয়েই এসছে, 80% 90% মতন হয়ে এসছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো, পুরো রেডি। দিয়ে একটা পাত্রে ঢেলে নেবো। আমি পরোটা করেছিলাম, রাতে সবাইকে পরোটা করে সার্ভ করেছিলাম এই চিলি পনিরটা বানিয়ে। আমি ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারে ভুল হবেই আমি জানি, আমি খুব নার্ভাস, তো আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন এবং পাশে থাকবেন। দেখুন আমার পনিরটা রেডি হয়ে যাচ্ছে, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছিল তেমন টেস্টও হয়েছিল, বাড়ির সবাই খুব ভালো বলেছিল। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এই দেখুন গরম গরম চিলি পনির রেডি, তাও আবার নিরামিষ। তো চলুন আসছি, টাটা।